প্রথমত আশিস ভাইয়াকে আসলে ধন্যবাদ জানাতে চাই। আজকের মাদার্স ডেটাকে আরও অনেক বেশি স্পেশাল করে দিয়েছে। গর্বিনী মা অ্যাওয়ার্ডটা আমার আম্মু পাচ্ছে, এবং শুধু আমার আম্মু না, সাথে আরও অন্যান্য সাকসেসফুল চিলড্রেনদের মায়েরা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা উদ্যোগের জন্য। আমি এতক্ষণ ধরে সবার স্পিচ বা বক্তব্য শুনতে শুনতে একটা জিনিস আসলে একদম কনফার্ম হয়ে গেছি, প্রত্যেকটা সাকসেসফুল সন্তানের পিছনে আসলে তার মার অবদানটা সবচাইতে বেশি। একইভাবে আমি যদি আমার কথাও বলি, ছোটবেলা থেকে আমার মায়ের কতটুকু স্যাক্রিফাইস বা আমাদের পরিবার কিংবা আমার ভাই বোন তাদেরকে বড় করার পিছনে ওই স্যাক্রিফাইস নিয়ে আমি আসলে বলতে চাই না, কারণ কিছু কথা আসলে থাকুক না বলা, বলে তাকে ছোট করতে চাই না আজকে এই মঞ্চে। আমার মনে হয় প্রত্যেকটা সন্তান আসলে তার মায়ের ব্যাপারে যখন কথা বলতে চায় তখন আসলে চোখের পানি কোনোভাবে ধরে রাখা সম্ভব হয় না। এবং শুধু নিজের মা কেন, মানে আমি যখন অন্যান্য মায়েদের কথাও শুনছিলাম তখন আমাকে একইভাবে আমার প্রত্যেকবার আমার মনে হচ্ছিল, মানে আসলে তাদেরকে কিভাবে আমরা কৃতজ্ঞতা জানাবো। আমার মায়ের স্যাক্রিফাইস নিয়ে যদি আমার বলতে হয় কিংবা তার কষ্ট নিয়ে বলতে হয়, আমার আসলে ফিরে যেতে হবে 2009 সালে, যখন আমরা সবাই আমার আব্বু সবসময় আসলে দেশের বাইরে চাকরির জন্য ছিলেন, আমরাও তাদের সাথে দেশের বাইরেই ছিলাম। 2009 সালে আমরা যখন দেশে আসি তখন আমি জানি না কিভাবে যেন আমি লাক্স চ্যানেল সুপারস্টার কম্পিটিশনটাতে আমি আমার ছবি পাঠাই এবং প্রাথমিকভাবে সিলেক্টেড হয়ে যায়। আমার ওই দিনের কথাটা মনে আছে। আমি এসে আম্মুকে আমি বলি, তখন আমার বাবা দেশের বাইরে, আম্মুকে বলি, আম্মু লাক্স চ্যানেল সুপারস্টার থেকে আমি আসলে সুযোগ পেয়েছি, এখন এগিয়ে যাওয়ার সুযোগটুকু আসলে তোমার দিতে হবে। আমি কি অডিশনের জন্য মানে পরবর্তী রাউন্ডে যেতে পারি? তো তখন আমার ছোট ভাই একেবারে 3.5 বছরের, এবং আমরা 5 ভাই বোন, আমি সবার বড়। তো ওই সময় আমার ছোট ভাইকে নিয়ে অডিশন দেওয়া সব কিছু মিলিয়ে ব্যাপারটা একটু টাফ ছিল আমাদের জন্য। তখন আমরা চট্টগ্রামে থাকতাম, আর বাকি সামনে এগিয়ে যাওয়ার অডিশনগুলো আসলে ঢাকায় এসে অডিশনগুলো করা লাগতো। তো আমার আম্মুকে আমি বললাম আমি এই জিনিসটা কতটুকু করতে চাই, এবং আম্মু আর আমাকে সেকেন্ডবার এটা কোয়েশ্চেন করে নাই। সে আব্বুর সাথে কথা বলে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ তাহলে ওয়াই নট। ওই সময়টাতে আমাদের গাড়ি ছিল না, আমরা বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসি, এবং আম্মুকে আরও একটা টাফ সিচুয়েশনের মধ্যে আমি ফেলে দিয়েছিলাম। ঢাকায় আমাদের রিলেটিভসরা আছেন, আমি তাকে বলেছিলাম কোনোভাবেই তাদেরকে আসলে বলা যাবে না, আমি যদি অডিশনে গিয়ে ফেল করি তাহলে এটা অনেক লজ্জাজনক হবে, আমি এই জিনিসটা চাই না। তো ব্যাপারটা আরও টাফ হয়ে গেল আমাদের জন্য। আমরা এখানে ঢাকায় এসে আমরা ঢাকা তখন অতটা চিনি না, কারণ সারা জীবনে দেশের বাইরে ছিলাম। আম্মু, আমি এবং আমার 3.5 বছরের ছোট ভাই, আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এখানে এসে ছোট্ট একটা হোটেলে উঠি। ওঠার পরের দিন থেকে আমাদের অডিশন রাউন্ডগুলো শুরু হয়। তখন আমার মনে আছে শুধু আমার মা না, সকাল থেকে রাত পর্যন্ত আমার অন্যান্য যেই কন্টেস্টেন্টরা ছিলেন তাদের মায়েরা গরমের মধ্যে ভেন্যুর বাইরে আসলে বসে থাকতেন। তো আম্মুকে ওরকম একটা অবস্থাতে আমার ছোট ভাই তখন আম্মুর কোলে, ওকে রেখে আমার ভিতরে যাওয়াটা আসলে সবসময় অনেক টাফ ছিল। বাট আমি তারপরেও যেতাম। প্রত্যেকবার মনে হতো না আজকের দিন আমার বিজয়ী হয়ে ফিরতে হবে, না হলে এই কষ্টটুকু আম্মু কার জন্য করছে। তো প্রতিদিন এরকম যেতাম সকালের দিকে, তারপর রাতের দিকে ফিরতাম। আমার আম্মু প্লাস অন্যান্য কন্টেস্টেন্ট আম্মুরা সব বাইরে আসলে ওয়েট করতেন যে আচ্ছা আমার মেয়ের কি রেজাল্ট আসলো। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবার এসে একটা ভালো বা একটা গুড বা পজিটিভ নিউজ দিতে পেরেছি। তো এরকম করতে করতে 2-3 দিন কেটে যায়। কেটে যাওয়ার পর ফাইনাল টপ 25 আমি সিলেক্ট হয়ে যাই। এর মধ্যে আম্মু আসলে ক্লান্ত হয়ে যায় একই জিনিস করতে করতে করতে, ওয়েট করতে করতে। আমি শেষ যখন এসে বলি আম্মু আমি টপ 25 সিলেক্ট হয়ে গেছি, এখন এটার পরে একেবারে ফিনালে। তো আম্মুর মুখে আমি এক্সপেক্ট
এক্সপেক্ট করছিলাম আম্মু আমাকে জড়িয়ে ধরবে, বলবে ওয়াও, বাট তার উপরে যেই ধকলটা আসলে যাচ্ছিল এই কয়দিন ধরে, তো সে বললো ও আচ্ছা ঠিক আছে ভালো। তো তারপর আমরা আবার টিকিট কাটি, চট্টগ্রামের জন্য রওনা দেই। আমার ওই দৃশ্যটুকু মনে আছে, আমার আম্মু রাতের বেলা সারাদিন কষ্ট করতে করতে কিংবা বসে থাকতে থাকতে আমার ছোট ভাইকে নিয়ে জাস্ট জানালাতে হেলান দিয়ে সে ঘুমাচ্ছিল। তো ওই সময়টাতে আমি আম্মুর দিকে তাকাই এবং আমার মনে হচ্ছিল এই যে আমার আম্মুর সব স্যাক্রিফাইস, আমি শুধুমাত্র এই কম্পিটিশনের বিজয়ী হব না, আমি লাইফে এতটুকু সাকসেসফুল হব যে আমার আম্মু যত যত কষ্ট করেছে সেটা আমি কোনো না কোনোভাবে তাকে ফেরত দিতে পারবো। হয়তো পারবো না এটা বলার জন্য বলা, কিংবা আমার আম্মু যা চাইবে আম্মুর চিকিৎসার জন্য, কিংবা আমার আম্মু যে জিনিসটা ধরবে আমি যাতে ওই জিনিসটা আমার আম্মুর হাতে তুলে দিতে পারি, এটা আমার স্বপ্ন ছিল। এবং ওই দিন রাতের বেলা আমি ওই জার্নিটাতে এই প্রতিজ্ঞা করি নিজেকে। আমি জানি না একটা মানুষ আসলে কতটুকু সাকসেস পেলে সাকসেসফুল হতে পারে, কিন্তু আমার জন্য এটাই সাকসেস যে আজকে আমার মা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে এবং সে এখানে বসে আছেন, সুস্থ আছেন, তার চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না, সে কিছু ধরলে ওই জিনিসটা আমি তার হাতে তুলে দিতে পারছি। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। সে তার সন্তানের জন্য যেটা ভেবেছে সন্তান সেইটুকু করতে পেরেছে। আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। আমি আর সময় নিব না। প্রত্যেকটা মাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্যালিউট। আসলে আপনার সন্তানরা সাকসেসফুল না, আপনারা সবাই সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আশিস দা। আই এম সরি, আমি আম্মু নিয়ে কথা বলতে গেলে আমার এরকম অবস্থাই হয়। থ্যাংক ইউ সো মাচ।